ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমরা পাটিগণিতের একটা ভিডিও করেছিলাম, বীজগণিতের একটা ভিডিও করেছিলাম ফাইনাল। তো জ্যামিতিরও বেশ কিছু আমি ইম্পর্টেন্ট কয়েকটা জ্যামিতির প্রবলেম নিয়ে আজকে আমি এসেছি। তো তোমরা একইভাবে পাটিগণিত আর বীজগণিতের মতোই এই জ্যামিতিটাও কিন্তু যেগুলো যেগুলো এখানে আছে সেগুলো তোমরা খাতায় টুকে নেবে এবং সেগুলোকে বাড়িতে না দেখে প্র্যাকটিস করবে। এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আশা করি তোমরা সফলতা পাবে এবং এগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, তো দেখো, সময় নষ্ট না করে চলো পরপর আমরা জ্যামিতিগুলোকে দেখে নিই। তো বলেছে এবিসিডি রম্বসের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, মানে এই যে বাহুটা এটাকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে অ্যাঙ্গেল ডিসি 50 ডিগ্রি, ডিসিই এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে বলেছে ডিএসি কত, ডিএসি মানে ডিএসি এই অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। ঠিক আছে, এখানে প্রসিডিওরটা দেখো দেওয়া আছে, আমি বেশি ডিটেলসে যাব না যেহেতু সমাধানটা পুরো করে দেওয়া আছে এবং খুব ইজি ভাবেই করা আছে, তোমরা জাস্ট একবার গো থ্রু করে নেবে। ওকে, নেক্সট একটা এবিসি ত্রিভুজের অঙ্ক আছে। এই এইটাতে জেনারেলি বলা হয়েছে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত। তো ত্রিভুজের বৃহত্তম কোণের মান 70 ডিগ্রি বেরিয়েছে, অ্যাঙ্গেল বি এইটা বেরিয়েছে 70 ডিগ্রি। ঠিক আছে, করে নেবে। নেক্সট একটা সুষম বহুভুজের অঙ্ক, অনেকবার করা হয়েছে, ইজি অঙ্ক। বহুভুজের বাহু সংখ্যা বের করতে বলেছে, এখানে 9 বেরিয়েছে। রাইট। নেক্সট দেখো, একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণটির মান কত। তো স্থূলকোণটির মান বেরিয়েছে 130 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল বিটা। নেক্সট এবিসির রম্বসে আরেকটা অঙ্ক, এটা উত্তর 30। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, সমাধানটা করে দেওয়াই আছে, তোমরা জাস্ট একবার গো থ্রু করে নাও। নেক্সট দেখো, একটা ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি, মানে এটা ডি। তাহলে মধ্যবিন্দু ডি, অ্যাঙ্গেল এডিসি 123 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। তাহলে বিএডি এর মান কত, এই অঙ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি, তাও তোমরা একবার দেখে নেবে। উত্তর হচ্ছে 60 ডিগ্রি বেরিয়েছে। নেক্সট এবিসিডি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এসিডি 108 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হাফ অফ এ। তবে এর মান কত, দেখো অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা ভিডিও দরকার হলে পজ করে খাতায় টুকে নিয়ে অঙ্কটা করে নেবে। ঠিক আছে, এটার উত্তর বেরোবে 72 ডিগ্রি। নেক্সট একটা সুষম বহুভুজের একটা বহিঃকেন্দ্রের মান 40 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত আর অন্তঃকোণের সমষ্টি কত। ইজি অঙ্ক, এটা হচ্ছে উত্তর। নেক্সট এবিসি ত্রিভুজে আবার একটা অঙ্ক আছে, দেখে নেবে। এটা 20 ডিগ্রি, সুষম বহুভুজের একটা অঙ্ক, উত্তর 9। নেক্সট এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তো এই ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল বিডিসি এর মান বের করতে বলেছে। তো এই হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, এটা 120 ডিগ্রি বেরিয়েছে। তারপরে একটা সামান্তরিকের অঙ্ক দেওয়া আছে, বি আর সি এর মান বের করতে বলেছে। মানে সামান্তরিকটা বেসিক্যালি তোমরা এখানে ছবিটা আঁকেনি, তোমরা ছবিটা এঁকে খাতায় যখন করবে তোমরা ছবিটা এঁকেই করবে। ঠিক আছে, নাম দিয়ে দেবে, এখানে এ, এখানে বি, এখানে সি আর এখানে ডি। ওকে, তো এই সামান্তরিকের বলেছে অ্যাঙ্গেল এ মাইনাস ডি, এই এ আর ডি এর যে অন্তর মানে বিয়োগফল সেটা দেওয়া আছে। তা বি আর সি এর মান চেয়েছে, তো তোমরা অনুরূপ কোণ এবং অনুরূপ কোণের যে আমাদের এবং 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 সামান্তরিকের যে ধর্ম সেটা দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা কিন্তু করতে পারি। উত্তর 110 ডিগ্রি এসেছিল। নেক্সট এবিসি ত্রিভুজে আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখো এটা উত্তর 28 বর্গ সেন্টিমিটার, করে নেবে তোমরা। একটা রম্বসের অঙ্ক আছে 6 সেন্টিমিটার, বহুভুজের অঙ্ক আছে। বহুভুজের দেখো এখানে যত রকম আমি করিয়েছি আর যত আমি প্র্যাকটিস করিয়েছি, মক টেস্ট নিয়েছি এবং যেগুলো আহ, এখানে যে অঙ্কগুলো আমি দিচ্ছি আমার মনে হয় না এর বাইরে আসবে বলে, কারণ সব রকমেরই তোমাদের প্র্যাকটিস করা আছে, তাই তো। তো এগুলোকে ভালো করে করে নেবে। ওকে, নেক্সট সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের যে কোনো একটা দেওয়া আছে, ত্রিভুজের কোণগুলির পরিমাপ বের করো। ছবি দেওয়া আছে, ছবি দিয়ে অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই ছিল প্রশ্ন আর এটা হচ্ছে সমাধান।
ওকে, তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট জ্যামিতি। তো আশা করি এই যে প্যাকেজটা, মানে পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতির যে শেষের যে এই তিনটে ভিডিও, এই তিনটে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই কিন্তু ভালো করে একবার প্র্যাকটিস করে যাবে। আর তোমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যেরকম বইটা পড়ছো সেইটা বইগুলো রিভিশন দিতে দিতে থাকো। এবং প্রত্যেকদিন অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। আর মাত্র কয়েকটা দিন বাকি, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো যাতে লেয়ার ওয়ানটা ক্লিয়ার হয় সহজেই। ওকে, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই রয়েছে থাকলো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো পছন্দ হয়, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট। চলো, টাটা।